হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের থার্ড ইউনিট টেস্টের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখে নিই একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন অপশান ডি উইলিয়াম কেরি। কী হবে? অপশান ডি। পরের প্রশ্ন কি আছে? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করেন অপশান সি লর্ড নর্থব্রুক। পরের প্রশ্ন কি আছে? পার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লেখেন অপশান এ দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন কি আছে? জাতীয় মেলার পরবর্তীকালে নাম হয় অপশান বি হিন্দু মেলা। পরের প্রশ্ন কি আছে? জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে অপশান সি 1906 সালে। পরের প্রশ্ন কি আছে? ভারতে গান্ধীজির প্রথম অহিংস সত্যাগ্রহ আন্দোলন হলো অপশান এ চম্পারণ সত্যাগ্রহ। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। প্রোচেঞ্জার দলের নেতা ছিলেন অপশান সি চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন কি আছে? জাতীয় কংগ্রেস দল পূর্ণ স্বাধীনতার দাবি তোলে অপশান এ লাহোর অধিবেশনে। উত্তর হবে কি? অপশান এ। পরের প্রশ্ন কি আছে? তিনটি গোল টেবিল অধিবেশনেই যোগদান করেছিলেন অপশান এ আম্বেদকর। পরের প্রশ্ন কি আছে? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তোলেন অপশান এ মাস্টারদা সূর্য সেন। পরের প্রশ্ন কি আছে? ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন অপশান ডি সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন কি আছে? ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষায় স্বীকৃতি দেওয়া হয় অপশান এ 1835 সালে। পরের প্রশ্ন কি আছে? পাকিস্তান কথাটি প্রথম উত্থাপন করেন অপশান সি চৌধুরী রহমত আলী। পরের প্রশ্ন কি আছে? ভারতের সংবিধানের মূল রূপকার অপশান সি ডক্টর বি আর আম্বেদকর। চলো এবার দুয়ের দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। দুয়ের এ এক কথায় যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? উত্তর হবে কি বাসুদেব বলবন্ত ফাড়কে। পরের প্রশ্ন কি আছে? রশিদ আলী দিবস কবে পালিত হয়? উত্তর হবে কি 1946 সালে 12ই ফেব্রুয়ারি। পরের প্রশ্ন কি আছে? মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে নবাব স্যার সলিমুল্লাহ। এবার দেখে নিই পরের প্রশ্ন। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949। পরের প্রশ্ন কি আছে? নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? উত্তর হবে কি মেধা পাটকর। পরের প্রশ্ন কি আছে? সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদ কে? উত্তর হবে কি রাজকুমার ভুল। চলো এবারে দুয়ের বি দেখে নিই। স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। চিত্তরঞ্জন দাস এটা হবে কি স্বরাজ্য দল। বিনয় বাদল দীনেশ এটা হবে কি অলিন্দ যুদ্ধ। রামপ্রসাদ বিসমিল এটা হবে কি কাকরি ষড়যন্ত্র মামলা। লক্ষ্মী সাইগল এটা হবে কি ঝাঁসির রানী ব্রিগেড। চলো এবার দুয়ের সি দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। ড্যাশকে সীমান্ত গান্ধী বলা হয়? উত্তর হবে কি আব্দুল গাফফার খানকে। পরের প্রশ্ন কি আছে? তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন ড্যাশ। উত্তর হবে কি সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন কি আছে? লোকসভার সভাপতিত্ব করেন ড্যাশ। উত্তর হবে কি স্পিকার। চলো এবার দুয়ের ডি দেখে নিই। ঠিক বা ভুল নির্ণয় করো। নওজোয়ান ভারত সভা তৈরি করেন ভগৎ সিং এটা হবে কি ঠিক। পরের প্রশ্ন কি আছে? সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড এটা হবে কি ঠিক। পরের প্রশ্ন কি আছে? আপিক্য আন্দোলনের নেতা ছিলেন পাণ্ডুরঙ্গ হেগড়ে এটা হবে কি ঠিক। চলো এবার তিনে থেকে দেখে নিই। দু তিনটি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতাদের মতাদর্শের পার্থক্য লেখো। দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দেখে না একটু ভালো করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? খলিফত আন্দোলন কাকে বলে? দেখে না উত্তরটা তোমরা খলিফত আন্দোলন এইখান থেকে এইটুকু লিখবে। দেখে না। চলো এবার পরের প্রশ্ন কি আছে? হোম রুল আন্দোলন বলতে কি বোঝো? এটা তোমরা একটু তোমাদের টেক্সট বইতে দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? রাজাজির সূত্র কি? দেখে না উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে না একটু ভালো করে।
চলো এবার পরের প্রশ্ন কি আছে, মাস্টারদা সূর্য সেন কেন স্মরণীয়? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে পুরোটা লিখবে। এইটুকু লিখবে, দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, সংবিধান অনুসারে ভারতীয় নাগরিকদের যে কোনো দুটি মৌলিক অধিকার উল্লেখ করো। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এগুলো পুরোটা লিখবে, দেখে নাও একটু ভালো করে। দেখে নাও এটা পুরোটা। এপাশে এইটুকু লিখবে, দেখে নাও একটু ভালো করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, তেভাগা আন্দোলন কাকে বলে? উত্তরটা তোমরা এইখান থেকে দেখে নাও ভালো করে একটু। এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, টিকা লেখো 1813 খ্রিস্টাব্দের চার্টার আইন। দেখে নাও উত্তরটা তোমরা চার্টার আইন এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু ভালো করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম আন্দোলনের বিভাজন কেন ঘটে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার চারিদিকে দেখে নিই। 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ইলবার্ট বিল আন্দোলন কাকে বলে? দেখে এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু ভালো করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, সুরাট বিচ্ছেদ কি? দেখে নাও সুরাট বিচ্ছেদ উত্তরটা তোমরা এইখান থেকে দেখে নাও এটা পুরোটা লিখবে। এইটুকু লিখবে, দেখে নাও একটু ভালো করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, তুমি কি গান্ধীজির স্বরাজ ভাবনাকে সমর্থন করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা তোমাদের টেক্সট বইতে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, চৌরি চৌরার ঘটনা কি? দেখে নাও চৌরি চৌরার ঘটনা উত্তরটা তোমরা এখান থেকে এপাশে এইটুকু লিখবে, দেখে নাও একটু ভালো করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, লাহোর প্রস্তাব কি? দেখে নাও উত্তরটা লাহোর প্রস্তাব উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু ভালো করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, প্রো চেঞ্জার ও নো চেঞ্জার কাদের বলে? এটা তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দিব। পরের প্রশ্ন কি আছে, নেহেরু রিপোর্ট কি? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু ভালো করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ভারতের রাষ্ট্রপতি পদের যোগ্যতা কি? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এপাশে এইটুকু লিখবে, দেখে নাও একটু ভালো করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর ও কি কি? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু ভালো করে। চলো এবারে 5 দাগে দেখে নিই। 8-10টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। টিকা লেখ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু ভালো করে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, জাতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠার কারণ কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এগুলো পুরোটা লিখবে, দেখে নাও একটু ভালো করে।
এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, গান্ধীজি ও সুভাষচন্দ্র বসুর আদর্শগত বিরোধ ভারতীয় রাজনীতিকে কতখানি প্রভাবিত করেছিল? এটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। পরের প্রশ্ন কি আছে, আজাদ হিন্দ ফৌজ কিভাবে ভারত অভিযান করেছিল? এইটুকু লিখবে, দেখে না একটু ভালো করে। এপাশে এখান থেকে পুরোটা লিখতে হবে, দেখে না একটু, দেখে নাও, দেখে নাও পুরোটা একটু ভালো করে। এইটুকু লিখবে, দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব কি? দেখে নাও নৌ বিদ্রোহের কারণ, দেখে নাও একটু ভালো করে। এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন? দেখে নাও স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন, উত্তরটা তোমরা এখান থেকে পুরোটা লিখবে, দেখে নাও একটু ভালো করে। এইটুকু লিখবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।